বন্ধুরা, আমি প্রিয়া, আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আলুর পোলাও। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দেরাদুন রাইস 5 কাপ নিয়েছি। যেই কাপ মেপে চাল নেবে সেই কাপ মেপে কিন্তু আমাদের জলটা ব্যবহার করতে হবে। আমি এটাকে 2-4 বার ভালো করে ধুয়ে নিয়ে এটাকে প্রায় জল সমেতই আমি 30 মিনিট ভিজিয়ে রেখে দেবো। কড়াইতে আমি হালকা একটু তেল দিয়ে নিলাম, দিয়ে আলুগুলোকেও আমি লাল করে ভেজে নেব। আলু এখানে আমি একটু বড় আকারে আলু নিয়েছি, সেই কারণে একটা আলুকে 4 ভাগ করে নিয়েছি। তোমরা যদি ছোট আলু নাও সেটা 2 ভাগ করে নেবে। সামান্য নুন আর হলুদ দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এটাকে এত সুন্দর করে আমাদের ভাজতে ভাজতে সিদ্ধ করতে হবে যেন 50% আলু যেন আমাদের ভাজা সমেতই সিদ্ধ হয়ে যায়। এবার গ্যাসটা একটু আস্তে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট বাদে দেখো কত সুন্দর একটা আলুর কালার এসেছে, আর আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে এগুলোকে নামিয়ে দিলাম। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, আর 1 চামচ দিয়ে দেবো ঘি। এখানে তোমরা শুধু ঘিও করতে পারো বা সাদা তেলেও করতে পারো, কিন্তু দুটো মিলিয়ে একসাথে করলে টেস্টটা বেশি ভালো আসে। এবার আমি এর ভেতরে কিছু ফোড়ন ব্যবহার করছি, যেমন দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। এলাচটা না একটু ফাটিয়ে দেবে, তাহলে দেখবে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে। যখন একটু মশলা ফোড়ন থেকে হালকা একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এই দুটোকেই আমি প্রায় 5 মিনিটের মতন একটু ভিজিয়ে রেখেছিলাম। একটুখানি ভেজে নেব। যখন দেখবো হালকা হালকা আমাদের কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব চালটা কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নেবে। দিয়ে এবার এটা সবগুলো ভালো করে মিশিয়ে প্রায় 10 মিনিটের জন্য গ্যাস জোরে দিয়ে বারবার ভেজে নেব। দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব গ্রেট করা আদা। একটু ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সবগুলোকে প্রায় বারবার নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখবে এই যে ভিজিয়ে রাখার সময় যে জলটা আমাদের চালের মধ্যে ছিল সেটা যেন শুকিয়ে যায়। এই জল সমেত দিয়ে দিলে কিন্তু ঝুড়ো ভাবটা আসবে না। খুব ভালো করে দেখো আমাদের কিন্তু চালটা কত সুন্দর ভাজা হয়েছে আর ঝুড়ো হয়ে গেছে এখনই। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো গরম জল। আমি যত কাপ চাল নিয়েছি তার ডবল, আমি 5 কাপ চাল নিয়েছি, তাই 10 কাপ আমি জল ব্যবহার করেছি। এবার এটা গ্যাসটা আস্তে দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ লাগে না এই রেসিপিটা করতে। স্বাদের জন্য আমি কিন্তু নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস আস্তে দিয়ে। দেখো 10 মিনিট বাদে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো চিনি, কেন আমরা সবাই জানি পোলাও একটু মিষ্টি হলেই বেশি খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো 1 চামচের মতন ঘি, আর 1 চামচের মতন কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটারটা একটা আলাদাই গন্ধ এসে যায়। হালকা হালকা করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখো তোমরা বুঝতেই পারছো মেশানোর সমেতে কতটাই ঝুড়ো ঝুড়ো হয়েছে। অলমোস্ট কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করেই দিয়েছি। একটু মিশিয়ে নিয়ে আমি আবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো 30 মিনিট বাদে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পারছো। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।